জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে বলে বিএনপিকে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এমনটি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, চলমান আইন শৃঙ্খলার দায় এড়াতে পারে না সরকার। যে বিষয়গুলো তার সামনে আলোচনা করেছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এ বিষয়ে আরও জানাতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শেষে দলের মহাসচিব যে ব্রিফিং করলেন তার রাজনৈতিক তাৎপর্য কি বলে মনে হচ্ছে? আসিফ, সন্ধ্যা ঠিক 6টায় বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেছেন। সোয়া 6টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠকটি শুরু হয়। এই বৈঠকে বিএনপির 3জন নেতা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন, যার প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির মহাসচিব। আর সরকারের অংশে এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এই 3জন উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকটি মূলত দেশের সমসাময়িক রাজনৈতিক ইস্যুতেই তারা বৈঠক করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে একটি এজেন্ডা নিয়ে বৈঠকে তারা এসেছিল, নির্বাচনের তাগিদ তারা সরকারকে দিতে চেয়েছিলেন। বৈঠকে তারা সেই কাজটি করেছেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রায় 1.5 ঘন্টার বৈঠক করে বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটা বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করতে হবে, নির্বাচনের তাগিদ তারা সরকারকে দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন এই যে দেশের চলমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানা জায়গায় যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর কোনোভাবেই সরকার দায় এড়াতে পারে না। একই সঙ্গে তিনি এটিও বলেছেন যে এই যে ডেভিল হান্ট অপারেশন চলছে, সেই অপারেশনের মাধ্যমে যেন কোনো নিরাপরাধ মানুষকে হয়রানি করা না হয়, এই কথাগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা যে নির্বাচন অনুষ্ঠানে যে আশ্বাস দিয়েছেন, আজকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য, নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন, এই বিষয়ে তিনি বলেছেন। একই সঙ্গে নির্বাচনের রোডম্যাপের বিষয়ে তারা সরকারকে তাগিদ দিয়েছেন। তারা বলেছেন প্রশাসনের অভ্যন্তরে ফ্যাসিবাদের যে সমস্ত দোষরা রয়েছেন তাদেরকে একই সঙ্গে অপসারণ করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে আরও যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেটি হচ্ছে চলমান দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে তারা কথা বলেছেন, অর্থ পাচার নিয়ে তারা কথা বলেছেন, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, যারা অর্থ পাচার করেছেন তাদেরকে বিচার মুখোমুখি করা সহ এই নানা বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এই ছিল মোটা দাগে পুরো এই বৈঠকটি নিয়ে আমার কাছে সবশেষ খবর। হাসিব, অন্তর্বর্তী সরকারের সংস্কারে বিভক্তির গন্ধ থাকায় জনগণ পছন্দ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে 31 দফা নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রশিক্ষণ কার্যালয় কর্মশালায় এ কথা বলেন তিনি। যেই সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায়, সেই বিভক্তির সংস্কার কোনোদিন এই দেশে মানুষ পছন্দ করবে না। একটি গণতান্ত্রিক দেশ কখনোই নির্বাচন ছাড়া চলতে পারে না। ভারত চাচ্ছে এই দেশে নির্বাচন ভারতের স্বার্থে, আমাদের স্বার্থে নয়, এই বাংলাদেশের স্বার্থে নয়। আর আমরা নির্বাচন চাচ্ছি আমাদের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলছেন তথ্য উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা সবসময় মনে রাখবো, স্মরণ করব, এটাই আমাদের প্রত্যাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নানামাত্রিক ভূমিকার কথা আমরা জানি। আমরা দেখেছি 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ কিভাবে ফ্যাসিবাদের দালাল হিসেবে নিজেদেরকে প্রমাণে ব্যস্ত ছিল। আবার গৌরবের কথা যে আমাদের কিছু সংখ্যক শিক্ষক হলেও মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, আমাদের পাশে সেই আন্দোলনে দাঁড়িয়েছিলেন, ডিবি অফিসেও আমাদেরকে রক্ষা করতে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু আমি বলবো যে আমরা সামনের দিকে আগাবো ঠিকই, কিন্তু আমরা পিছনটা ভুলে যাব না। ফলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 15 বছর, শুধু জুলাই আন্দোলন না, আমি মনে করি এই 15 বছর 16 বছর যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের বিচার, সেই নির্যাতনের ইতিহাস
সঠিকভাবে লিপিবদ্ধ হওয়া উচিত। আমরা যখন প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে এসেছি দেখেছি আমরা নানা ধরনের নির্যাতিত হতে, যে কোনো আন্দোলন হলে সেখানে দমন হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ভূমিকা রাখেনি। আমি জানি এই প্রক্টর অফিসে শত শত অভিযোগপত্র পাওয়া যাবে, সেই সময় যে অভিযোগগুলো শিক্ষার্থীরা করেছিল বিভিন্ন সময় কোনো অভিযোগপত্রে কোনো সময় কোনো বিচার করা হয় না। আমি নিজে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার সামনে আমাকে নির্মমভাবে আক্রমণ করা হয়েছিল 2019 সালের ডিসেম্বর মাসে, যখন আমরা এনআরসিসি নিয়ে একটি প্রোগ্রাম করেছিলাম এবং সেই প্রোগ্রামে মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটা ফ্যাসিস্ট সংগঠন আমাদেরকে আক্রমণ করেছিল। তখন সেই হামলার বিচার চাইতে আমরা কয়েকজন উপাচার্যের বাসার সামনে যাই। উপাচার্যকে আমরা জানাই যে বাসার গেটে আমরা বলি যে উপাচার্যের সাথে আমরা দেখা করতে চাই, আমরা এটার বিচার জানাতে এসেছি, আমাদের নিরাপত্তার কথা বলতে এসেছি। ওই গেট থেকে বলা হয় যে আপনারা একটু দাঁড়ান, উপাচার্য স্যার নামাজ পড়তেছেন, নামাজ পড়ে এসে দেখা করবেন। এবং কিছুক্ষণ পরে দেখলাম যে দুই দিক থেকে সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা নিয়ে আসতেছে। অর্থাৎ ভিসি স্যার আমাদেরকে সেখানে দাঁড়াতে বলে নিজে ফোন করে সন্ত্রাসীদেরকে এনেছে এবং আমাদের কয়েকজনকে সেই ভিসির বাসার সামনে নির্মমভাবে আমাদেরকে আক্রমণ করা হয় এবং সেই ভিসি প্রক্টরের কোনো ধরনের ব্যবস্থাই কিন্তু করা হয় নাই। ফলে আমি বর্তমান প্রশাসনকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে এই যে যারা এই আক্রমণগুলোকে, যারা এই নির্যাতনগুলোকে সবসময় প্রশ্রয় দিয়ে গিয়েছে, আপনারা তার সঠিক তদন্ত করুন এবং তার বিচার করুন, যাতে ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানোর কোন ধরনের সাহস কখনো না পায়। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের বোনেরা যারা রয়েছেন, আমাদের ভাইয়েরা যারা রয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানাই। জাতি আপনাদেরকে মনে রাখবে। আপনারা মিলে এই জাতিকে উদ্ধার করেছি। আমাদের এখন প্রয়োজন সেই আমাদের যে স্বাধীনতা সেটাকে রক্ষা করা। সমসাময়িক ইস্যুতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা তো মেজার নিচ্ছি, আমরা দেশের মানুষের সিকিউরিটির ব্যাপারে ফুল হাইলি কনসার্ন। আমরা প্রত্যেকের সিকিউরিটি এনশিওর করা, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সেটা আমরা করছি। কোনো মামলার কারণে কেউ হয়রানি হোক, এটা আমরা চাই না। আমরা চাই মামলা কেউ যদি মনে করেন যে তিনি এফেক্টেড হয়েছেন, তিনি কোনো ধারা নির্যাতিত হয়েছেন বা তার কেউ অন্যায়ের শিকার হয়েছে, কেউ মারা গেছেন অন্যায়ভাবে, এইগুলোর ক্ষেত্রে তো আপনি মামলা করতে পারেন। বাট আমাদের এক্সপেকটেশন হচ্ছে, এবং আমরা বারবার বলছি, যাতে কেউ হয়রানিমূলক মামলা না করে। এবং সেই বিষয়ে পুলিশকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে যাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে সেগুলো যারা যারা মনে করা হচ্ছে যে যাদের হয়রানিমূলক, সেটা যেন আমরা তাড়াতাড়ি ডিটেক্ট করি এবং সে অনুযায়ী যেন ব্যবস্থাপত্র নেওয়া হয়। চেরাগ ঘষা দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক সংলাপে অংশ নিয়ে একথা বলেন তিনি। আমরা অন্তত বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ এবং বালু, এই 4টা নদী পরিষ্কার করার একটা কর্মপরিকল্পনা করতে পারি কিনা, যে কোন বছরে কি হবে। এবং বায়ু দূষণে আমরা যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে, আমরা ঢাকাতে সরাসরি কোন জায়গা থেকে ইটভাটাগুলো আসে, আমরা নৌবাহিনীর সহায়তা নিয়ে সেটার একটা ম্যাপিং করে ফেলেছি। আমরা যেরকম আগের সরকারে ভয়ঙ্কর লিগ্যাসি ক্যারি করছি, আশা করি আমাদের পরবর্তী নির্বাচিত সরকার একটা সুন্দর লিগ্যাসি পাবে। গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
রোববার রাতে রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে এই অভিযান চালানো হয়েছে। এর আগে গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে 80 জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ মেলার কারণে 200 থেকে 300 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে লাখ লাখ ভক্ত অনুরাগীরা আসতে থাকায় সেখানে ভয়াবহ যানজট দেখা দেয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে প্রয়াগরাজ পর্যন্ত রাস্তায় হাজার হাজার যানবাহন স্থবির হয়ে আছে। প্রয়াগরাজে 3 নদীর সংযোগস্থল ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য এখনও আসছেন হাজার হাজার ভক্ত। বিপিএলের কল্যাণে বড় রানের টার্গেটে জয়ের অভ্যাস গড়ে উঠেছে ক্রিকেটারদের। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য সময় কম পেলেও ভালো করবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। আমাদের কিন্তু বড় রান চেস করার হ্যাবিটটা ছিল না। এইবার প্রথম বিপিএলে দেখেন, আপনার আগের সাথে তুলনা করেন যে আমরা কিন্তু বিগ স্কোর চেস করার অভ্যাসটা হয়েছে। বাংলাদেশ টিমের প্র্যাকটিস বা প্রিপারেশন ওয়াজ শর্ট, বাট বিকজ একটা টুর্নামেন্টে খেলে গেছে তারা, আমার মনে হয় না যে শর্টেজ হবে। দে উইল প্লে ওয়েল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।